23শে জুন সারা বাংলাদেশে নাকি সেই নিষিদ্ধ সংগঠন কুত্তা লীগে জাওরা লীগ নাকি তারা তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে। তো তাদেরকে বলতে চাই, আপনারা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবেন, আর আমরা জুলাইয়ের যারা অংশগ্রহণ কর্মী ছিলাম, যারা জুলাইয়ের রাজপথে নেমেছিলাম, তারা কি হাতে চুরি পরে বসে থাকবো? ঠিক। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় এই খুনি হাসিনা থেকে শুরু করে বিভিন্ন আওয়ামী লীগের পেতাত্তাদের এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কিছু নিউজ চ্যানেলের ভাইয়েরা পাবলিক করে। আমার সাবেক উপদেষ্টা থেকে বলা ছিল নিষিদ্ধ সংগঠনের খুনি হাসিনার ভিডিও বার্তা যেন বাংলাদেশে না হয়। আমরা জানতে চাই কারা তারা যারা খুনি হাসিনার ভিডিওগুলো প্রকাশ্যে আনে। আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানাই। খুনি হাসিনার যেমন এই বাংলাদেশে দাম নাই, খুনি হাসিনার কথারও এই বাংলাদেশে দাম নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা জুলাইয়ের সৈনিক যারা ছিলাম, যারা জুলাইয়ের পক্ষে এক হয়েছিলাম, আমরা যদি রাজনৈতিক দলের কাছে যদি যাই, যতগুলো রাজনৈতিক দল আছে সবাই কিন্তু জুলাইয়ের পক্ষে এক, এবং জুলাইয়ের পক্ষে তারা কিন্তু আবারও মাঠে নামবে। কাজেই এই ছাত্রলীগের এইসব হুঙ্কার এগুলো ভাই আমরা গুনাই ধরি না। একই সাথে আমরা মনে করি ছাত্রলীগ, এই খুনি লীগ, এই গুন্ডা হাসিনা বাহিনী বিভিন্নভাবে এই লিক হয়ে বিভিন্ন এজেন্ডা বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে দিয়ে তারা প্রকাশ করে। আমরা খেয়াল করেছি চৈতি চক্রবর্তী, ঠিক, সে কে ছিল? সে একটা আওয়ামী লীগের দোসর। সে এই বাংলাদেশে এই হিন্দুবাদিত্ব যারা ইসকনের দালাল তাদের পক্ষ নিয়ে এই বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। তাদেরকে বলে দিতে চাই, এই বাংলাদেশে খুনি হাসিনা কিন্তু স্বৈরাচার ছিল, সে কিন্তু শয়তান ছিল, সে কিন্তু ডাইনি ছিল, সে কিন্তু খুনি ছিল, সে কিন্তু এই বাংলাদেশে থাকতে পারে নাই। কাজেই এই খবর চৈতালি চক্রবর্তী সে কোনখানকার কি প্রেসিডেন্ট হয়ে গেছে, তাকে এই বাংলাদেশে থাকতে হবে, তাকে এই বাংলাদেশে রাখতে দেওয়া যাবে না। সে যদি বাংলাদেশের নিয়ে চক্রান্ত করে, বাংলাদেশকে নিয়ে যদি চক্রান্ত করে, বাংলাদেশের যদি ভাবমূর্তি নষ্ট করে। প্রিয় ভাইয়ের আমার, আপনাদের মাধ্যমে আমরা দুইটা মেসেজ দিতে চাই। প্রথম মেসেজ হচ্ছে, অসংখ্য হিন্দুবাদী আছে, ইসকনের দালাল আছে, যাদের দুই জায়গায় নাগরিকত্ব, একটা হলো বাংলাদেশে আর একটা হলো ভারতে। যাদের মেইন নাগরিকত্ব হলো ভারতে, কিন্তু বাংলাদেশে সেই হিন্দুবাদীদেরকে উস্কানিমূলক কথাবার্তা ফেলে তাদেরকে দিয়ে বিভিন্ন রকম পায়তারা চালায়। তাদেরকে বলতে চাই, নাগরিকত্ব এক জায়গায় রাখুন। এই বাংলাদেশে আমরা বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, হিন্দু সবাই মিলেমিশে বাস করি। হিন্দু ভাইদের প্রতি উদারতা